হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আমরা এই চ্যানেলে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন অ্যান্ড কীভাবে আমাদের নিজের লাইফকে চেঞ্জ করব। তো চলো আজকে জেনে নেওয়া যাক আজকের টপিকের ব্যাপারে। তার আগে একটা জিনিস বলি, আমরা ছোটোবেলা কিংবা যে কোনো যখন আমরা কোনো একটা জিনিস কেনার কথা ভাবি কিংবা বাবার কাছে যেয়ে বসি যে এটা আমার লাগবে, তার আগে থেকে কিন্তু আমাদের মাইন্ডে সেই জিনিসটার ইমেজ ক্রিয়েট হয়ে যায় যে হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে এলে কেমন লাগবে, কিংবা কোনো ড্রেস হলে সেটা পরলে আমার কেমন লাগবে, জাস্ট ইমাজিন করি অ্যান্ড সেটাকে স্বপ্নে পড়েও নিই যে হ্যাঁ এটা বললে এমন লাগবে, এরকমটা। তো সেটা যে কোনো রিলেটেড হতে পারে, সেটা কোনো জামা কাপড় হতে পারে, সেটা কোনো ছোটোবেলায় যেমন আমাদের কোনো একটা যদি ভালো একটা খাতা লাগতো, তাহলে বাবাকে বলতাম যে হ্যাঁ এই খাতাটা লাগবে, তখন সেটার ইমাজিনেশন আগে থেকেই হতো। মানে এটাই বোঝাতে চাইছি যে যে কোনো জিনিস আমাদের কাছে আসার আগে সেটা আমাদের মাইন্ডে হয়ে যায়, যে কোনো জিনিস। তখন আমরা ছোট ছিলাম, বুঝতে পারতাম না, বাট ইমাজিন করে ফেলতাম যে হ্যাঁ এই জিনিসটা আমার কাছে আসবে, বাবাকে বলেছি মানে চলে আসবে। অ্যান্ড সেই যে জিনিসের কিংবা যে কোনো জিনিসের ইমাজিনেশনটা খুব ক্লিয়ারলি হতো যে হ্যাঁ এটা আমার হবে কিংবা এটা আমি পেয়ে যাব, বাবাকে বলেছি মিন্স পেয়ে যাব। তো এই জিনিসটা আমাদের বিলিভ ছিল যে হ্যাঁ এটা আমি দেখছি অ্যান্ড বলেছি মানে আমার কাছে চলে আসবে। তো এটাই বোঝাতে চাইছি যে ম্যানিফেস্টেশন এখানে কিভাবে, এখানে ম্যানিফেস্টেশন এভাবে কাজ করে যে আমরা আমাদের বাবাকে যখন চাইতাম, বাবা বলতো ওকে পেয়ে যাবি, সেখানে আমরা ডাউট আসতো না যে হ্যাঁ আমি পাবো কি না, বাবাকে বলেছি মিন্স পেয়ে যাব। তো সেইভাবেই এখন আমরা যখন বড় হয়েছি তখন আমাদের বিলিফ সিস্টেমটা ধীরে 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 নড়বড়ে হয়ে গেছে। আমরা নিজেদের বাবার উপর যেমন বিলিভ করি, সেরকম একইভাবে আমাদের ইউনিভার্সের উপর যখন এই বিলিভটা ক্রিয়েট হবে কিংবা সেলফ ডাউট যখন থাকবে না, তখন আমরা যখন যে কোনো জিনিস আমরা ইউনিভার্সের কাছে বলবো যে হ্যাঁ আমার এটা চাই। অ্যান্ড ভিজুয়ালাইজেশন এখানে কাজ করে যে আমরা সেই জিনিসটা আমাদের মাইন্ডের মধ্যে কীভাবে সেই ইমেজটার ছবি ক্রিয়েট করতে পারছি। সেই ছবিটার ক্রিয়েশন যত ভালো হবে সেটা আমাদের 3Dতে তত তাড়াতাড়ি চলে আসবে। আর আমরা যদি ভিজুয়ালাইজেশন কোথাও না কোথাও না করতে পারি, তাহলে আমাদের বুঝতে হবে সেখানে আমরা আমাদের ম্যানিফেস্টেশন থেকে কিংবা আমাদের উইশ থেকে অনেকটা দূরে আছি। তো প্রথমত আমাদের সেই জিনিসটার, যে জিনিসটা আমরা চাই সেই জিনিসটার ইমেজটা একদম ইমেজটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ আমার এই জিনিসটা চাই, সেটা তারপরে আমাদের মাইন্ডের মধ্যে সেটাকে ক্রিয়েট করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কাছে যে কোনো জিনিস আসার আগে আমরা জানি সেটা মাইন্ডে অলরেডি ক্রিয়েট হয়ে থাকে, কিংবা নেবেল গোডার্ড বলেন যে আমাদের কাছে যে জিনিসটা আমাদের মাথায় এসছে সেটা অলরেডি হয়ে গেছে, শুধু সেটা আমাদের জাস্ট মেনে নিতে হবে। তো আমরা যে কোনো আমাদের কোনো এক্সাম হোক, যে কোনো কিছু হোক, প্রথমে সেটা আমাদের ইমাজিনেশন করতে হবে যে না এটা 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 হয়ে গেছে। যেমন হচ্ছে যদি সাপোজ কোনো আমি এক্সাম ক্র্যাক করতে চাই, তো সেই এক্সামের আমি যখন পড়ছি ইমাজিন করছি আমি খুব ভালো করে পড়ছি অ্যান্ড সব সব পেপার্স কমপ্লিট করছি, যতগুলো কি আমার সিলেবাসে আছে সব কিছু কমপ্লিট করছি অ্যান্ড আমি এক্সাম হলে গেছি, এক্সাম হলে গিয়ে সেই পেপার পরীক্ষার কোশ্চিন করছি, আনসার করছি অ্যান্ড যেগুলো পড়ছি সব আমার জানা, সব এসছে। তারপর পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে আমি জাস্ট অ্যামেজিং ফিল করছি, আমার সব পরীক্ষার খুব ভালো হয়েছে অ্যান্ড রেজাল্ট দেখছি, আমার নাম দেখতে পাচ্ছি। তো এরকম করে ভিজুয়ালাইজ করবো। যখনই আমরা দেখবো যে আমাদের ভিজুয়ালাইজেশন হচ্ছে না কিংবা সেই জিনিসটাকে আমরা আমাদের মাইন্ডে আসছে না, তাহলে বুঝতে হবে সেটা আমাদের থেকে অনেক দূরে। তো যখন আমাদের যে কোনো উইশের প্রতি পুরো একটা ক্লিয়ার ধারণা থাকবে, মানে সেটা আমাদের কাছে আসবেই আসবে, শুধু সেটাকে বিলিভ করতে হবে। তো আজকের জন্য এইটুকু। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো।
আর অবশ্যই অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।